আপনার মন খারাপ হয়, এটা হলো জাহেলি যুগের মানুষের স্বভাব, দলিল কোরআনের আয়াতে আছে। সুতরাং মেয়ে হলে নাউজুবিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ বলবেন? একটা হলেও, দুইটা হলেও, তিনটা হলেও, সব কয়টা হলেও, কারণ মেয়ে মানে জান্নাত। মেয়ে হলো মানে জান্নাতের পথ খুলে গেল যদি ঠিকভাবে লালন পালন করতে পারেন এবং তাকে ঠিক জায়গায় বিয়ে দিতে পারেন, মানুষের মতো মানুষ বানিয়ে আল্লাহ আপনাকে ওসিলা জান্নাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। ولتعلن علوا كبيرا فإذا جاء وعد أولاهما بعثنا عليكم عبادا لنا أولي بأس شديد فجاسوا خلال الديار وكان وعدا مفعولا وقال النبي صلى الله تعالى عليه وسلم إذا تبايعتم بالعينة وأخذتم أذناب البقر ورضيتم بالزرع وتركتم الجهاد سلط الله عليكم ذلا لا ينزعه حتى ترجعوا إلى دينكم آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم দক্ষিণ চরহামুয়া হিলপুর ফজল ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার সরতে আজাজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, মাহফিলের বয়স 4 বছর। আমারও সম্ভবত আশা হয়ে গেছে, মনে হয় 4 বছরই নাকি 3 অথবা 4, দুইটা যে কোনো একটা হবে। আচ্ছা 3 বছর, মানে মাহফিলের বয়সের কাছাকাছি আমার আগমনের বয়স আছে। বাকি প্রতি বছর মনে হচ্ছে আগের বছরের চাইতে ডেভেলপ হচ্ছে আলহামদুলিল্লাহ, তাই না? এবছরও তো আমার ধারণা ছিল মনে হয় ওই আগের মাঠেই হবে, ওই পাশটাতেই হবে, কিন্তু দেখলাম কর্তৃপক্ষের হিম্মত বেড়েছে, প্যান্ডেলও বড় হয়েছে, জনগণের উপস্থিতি আলহামদুলিল্লাহ আগের চাইতে বেড়েছে। তার মানে এই মাহফিল এলাকার মধ্যে প্রভাব তৈরি করতে সক্ষম হয়েছে। তাহলে চতুর্থ বছরেই যদি এই পরিবর্তন আসে, 40তম বছর যখন হবে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা চাইলে এই মাহফিলকে অনেকের হেদায়েতের জরিয়া বানিয়ে দিতে পারেন। তো দোয়া করি আল্লাহ তাআলা এই কোরআনের বাগানকে কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখুন এবং প্রত্যেক পরবর্তী বছর আগের বছরের চাইতে আরো উন্নতভাবে, আরো সুন্দরভাবে কোরআনের মাহফিলকে সম্পূর্ণ করার তৌফিক দান করুন। কোরআনের সূরা বনি ইসরাঈল, যার আরেক নাম সূরাতুল ইসরা, 15 নম্বর পরের একটা সূরা। ওই মেরাজের মাসে সাধারণত এই সূরাটা আমরা নিয়মিত শুনে থাকি। এর প্রথম আয়াতের তাফসীর আলোচনা হয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। তো এই সূরা 4 নম্বর থেকে নিয়ে 8 নম্বর আয়াত, এই কয়েকটা আয়াতকে সামনে রেখে মৌলিক কয়েকটা বার্তা আরোজ করে ইনশাআল্লাহ আলোচনার ইতি টানবো। আজকের দুনিয়ায় যেইগুলো আমাদের সামনে বিদ্যমান বাস্তবতার অনেকগুলোই এবং যেগুলোর ব্যাপারে আমাদেরকে সতর্ক করে গিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক বিষয় এমন যেগুলো কোরআনের মধ্যেই বর্ণিত আছে, হাদিসের মধ্যেই বর্ণিত আছে, পরবর্তীতে হুবহু সেভাবেই ঘটেছে। তো যেই 4টা আয়াত আমি সামনে রাখলাম বা 5টা আয়াত সামনে রাখলাম, এগুলোকে সামনে রাখলে দেখা যায় আজকের দুনিয়ায় এই যে ফিলিস্তিন সংকট যেহেতু এখন সবচেয়ে বড় আলোচিত বিষয়, এই সম্পর্কেও মৌলিক সতর্কবার্তা, ভবিষ্যৎবাণী, করণীয়, এগুলো সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এতকাল আগেই আমাদেরকে বার্তা দিয়ে দিয়েছেন। যেহেতু মসজিদ আকসা ছিল আমাদের প্রথম কিবলা, শুধু আমাদেরই না, পূর্ববর্তী নবীদেরও কিবলা। এমনকি জমিনটা শুধুমাত্র মসজিদ আকসাই না, আল্লাযী বারাকনা হাওলাহু, আল্লাহ তাআলা সূরা বনি ইসরাঈলের 1 নম্বর আয়াতে জানিয়েছেন আমি শুধু এই মসজিদ না, এর চারপাশে বরকত ঢেলে দিয়েছি।
তার মানে পুরো অঞ্চলটাকে, সেই শামের জমিনকে আল্লাহ তাআলা বরকতময় বানিয়ে দিয়েছেন, যেখানে হাজার হাজার নবীরা পর্যন্ত শুয়ে আছেন। এমনকি নবী মুসা আলা নবীনা ওয়া আলাইহিস সালাম যখন তার কাছে মালাকুল মউত এসেছিল, সহিহ বুখারীর হাদিস, তিনি তো তার জাতির সঙ্গে সেই উপত্যকার ভেতরে আছেন। তার জাতি আল্লাহর অবাধ্যতা করার কারণে 40 বছর সেখানে আটকা ছিল। আল্লাহ তাআলা মান্না সাল্লাল্লাহু খাইয়ে তাদেরকে বাঁচিয়েছেন। নবী উম্মতের প্রতি দরদ বশত তাদেরকে ছেড়ে না গিয়ে তাদের সঙ্গে সেখানে অবস্থান করে তাদেরকে বোঝাতে লাগলেন, দাওয়াতি মিশন পরিচালনা করতে লাগলেন। ওই অবস্থায় যখন তার কাছে মালাকুল মউত আসলো আল্লাহ তাআলার পক্ষ থেকে পরওয়ানা নিয়ে, লম্বা ঘটনা শেষে এটা আছে, তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমার ওয়াফাতের পরে আমার লাশটাকেও পৌঁছে দিয়ে মসজিদ আকসার নিকটে, এতটুকু নিকটে, রামিয়াতান বিহাজার, একজন লোক একটা পাথর ছুঁড়ে মারলে, মসজিদ থেকে যদি একজন একটা পাথর ছুঁড়ে মারে, যতদূর যাবে আমার লাশটাও পৌঁছে দিয়েন আপনি ততটুকু নিকটে। কেন? যদি সেখানে আলাদা বরকত নাই থাকে, নবী মুসা আলা নবীনা ওয়া আলাইহিস সালাম শেষ সময়েও এই স্বপ্ন, এই তামান্না কেন ব্যক্ত করবেন আল্লাহর কাছে? যদিও আমাদের কপাল, জীবদ্দশায় একবারও আমরা দেখতেও যেতে পারি নাই, সেখানে নামাজ আদায় করতে পারি নাই, অথচ সেখানে নামাজ আদায়ের কত ফজিলত হাদিসের মধ্যে বর্ণিত আছে। মসজিদে হারামের নামাজের ফজিলত আছে, মসজিদে নববীর নামাজের ফজিলত আছে, আর আল মসজিদুল আকসার নামাজের ফজিলত হাদিসের মধ্যে বর্ণিত আছে। কিন্তু না সেখানে নামাজ পড়তে পারলাম, না সেখানে ইতিকাফ করতে পারলাম। এমনকি আমরা ফিলিস্তিনের বাসিন্দারাই তো স্বাধীনভাবে ইবাদত করতে পারে না। মনে চাইলে মসজিদের ইমামকে পর্যন্ত নিয়ে গ্রেফতার করে ফেলে, মনে চাইলে যে কোনো মুসল্লিকে পর্যন্ত তুলে নেয়। হ্যাঁ, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ একদিন আবার মসজিদ আকসা মুক্ত হবে, স্বাধীন হবে। আল্লাহ চাইলে আমরাও এখান থেকে স্বাধীনভাবে গিয়ে সেখানে নামাজ আদায় করব নবীর তলে। তো যে আয়াতগুলো আমি তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ তাআলা তার সিদ্ধান্তের কথা জানাচ্ছেন এত আগে। ওয়াকাদাইনা ইলা বানি ইসরাঈলা ফিল কিতাব, আমি আল্লাহ বনি ইসরাইলের ব্যাপারে, এই ইহুদি জাতির ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছি কিতাবের ভেতরে। এখানে কিতাব মানে কি? দুই ব্যাখ্যা হতে পারে। এক হলো কিতাব মানে তাওরাত, যে কিতাব আল্লাহ তাআলা নবী মুসা আলা নবীনা ওয়া আলাইহিস সালামের উপর নাযিল করেছেন, অথবা কিতাব মানে ভাগ্যলিপি, যেখানে আল্লাহ তাআলা সকলের ভাগ্যগুলো লিখে রেখেছেন, যেটা আল্লাহর নিকট সংরক্ষিত আছে। ওয়া ইনদাহু উম্মুল কিতাব, তো সেই তাকদীরই হোক অথবা আসমানি কিতাব তাওরাত শরীফই হোক, আল্লাহ বলেন এই কিতাবের মধ্যে বনি ইসরাঈলের প্রতি এই সিদ্ধান্ত আমি দিয়ে দিয়েছি। কি সিদ্ধান্ত? লা তুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন ওয়া লা তা'লুন্না উলুওয়ান কাবীরা, জমিনের বুকে তোমরা ফাসাদ সৃষ্টি করবা দুইবার, এবং তোমরা ব্যাপক অহংকার দেখাবা, ব্যাপক ঔদ্ধত্য প্রদর্শন করবা। মানে কি? মানে হলো আল্লাহর ফয়সালা হলো এই বনি ইসরাইল জাতি, এই ইহুদি জাতি, এরা জমিনের বুকে দুইবার ক্ষমতা লাভ করবে, এবং উভয়বার শুরুটা যেমনই হোক, কিন্তু তারা এক পর্যায়ে ফিতনা ফাসাদে লিপ্ত হবে, অহংকারে এমন ভাবে মেতে উঠবে, ধরাকে সরা জ্ঞান করবে, মানুষে মনে করবে না, মানবাধিকার পর্যন্ত রক্ষা করবে না, বরং জমিনের মধ্যে তারা শাসকের পরিবর্তে শোষকে পরিণত হবে এবং জুলুম দিয়ে ধীরে ধীরে অঞ্চলটাকে ভরে দেবে। এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। দুইবার তারা সুযোগ পাবে। এর মধ্যে একবার পেয়েছে কবে? নবী দাউদ আলাইহিস সালামের নাম তো সকলেই শোনার কথা। নবী দাউদ আলাইহিস সালামের হাত ধরে সর্বপ্রথম বনি ইসরাঈলের রাজত্ব প্রতিষ্ঠিত হলো। নবী দাউদ আলাইহিস সালাম কিভাবে রাজত্ব পেয়েছিলেন আল্লাহ কোরআনে জানিয়েছেন। একটা যুদ্ধ হয়েছিল, ঐতিহাসিক যুদ্ধ, তালুত এবং জালুতের মধ্যে। জালুত হলো জালেম বাদশা, আর তালুত হলেন মুসলমানদের পক্ষে, ঈমানদারদের পক্ষে নিয়োজিত একজন বাদশা। তো এখন এই তালুত জালুতের যে ঐতিহাসিক লড়াই হয়েছিল, যে তালুতকে লোকেরাই তাদের নবীর কাছে আহ্বান করে চেয়ে নিয়েছিল, নবীকে গিয়ে বলেছিল, ইবাআস লানা মালিকা নুকাতিল ফি সাবিলিল্লাহ, আমাদের জন্য একজন আমির ঠিক করে দেন, একজন বাদশা ঠিক করে দেন, যে আমিরের নেতৃত্বে, যে শাসকের নেতৃত্বে আমরা আল্লাহর রাস্তায় জিহাদ করব, লড়াই করব। তো নবী আল্লাহর পক্ষ থেকে আদেশ পেয়ে তালুতকে নিযুক্ত করে দিলেন যে তিনি তোমাদের নেতা। তখন আবার অনেকে ঘাড়তাড়ামি প্রদর্শন করলো। একদল বলল না না, জিহাদ কি এখন করার টাইম? আরেক দল বলল জিহাদ করব, ঠিক আছে, কিন্তু তালুতের নেতৃত্বে জিহাদ করি কিভাবে? কেন, তাকে নিয়ে কি আপত্তি? আরে তার এত মাল নাই, তার এই নাই, তার সেই নাই, দোষের আর অভাব নাই। আল্লাহ তাআলা কোরআনে লম্বা করে সে আলোচনাগুলো করেছেন সূরা বাকারায় দ্বিতীয় পারার শেষের দিকে। অবশেষে লড়াই হলো। তালুতের সঙ্গে ছিলেন খুবই সামান্য, মাত্র 313। কয়জন?
313 চেয়েছিল অনেকে, কিন্তু জিহাদ ফরজ হওয়ার পর একদল ভেগেছে, রাস্তা থেকে অনেকে আবার পালিয়েছে। আর তিনি তাদেরকে পরীক্ষা করেছিলেন কঠিন ভাবে। প্রচন্ড পিপাসা লাগবে, সামনে পানিও থাকবে, কিন্তু পানি মন মতো খেতে পারবে না। সর্বোচ্চ খেতে চাইলে ওই হাত দিয়ে ওই অঞ্জলি ভরে পানি খেতে পারবে। তো অনেকেই টিকতে পারেনি। এক পর্যায়ে ঝরতে ঝরতে 313 জন ছিল। ওই 313 জনকে নিয়ে যখন ময়দানে নামলেন, কিন্তু তারা যেহেতু পাক্কা ঈমানদার ছিল, নবীজির অনুসারী ছিল, আল্লাহ তাআলা সেই 313 মধ্যে বরকত ঢেলে দিলেন। ওই 313 মধ্যে একজন দাউদ ছিলেন। তখনও তিনি নবী হিসাবে সমাজে আবির্ভূত হন নাই। তিনি তালুতের নেতৃত্বে একজন যোদ্ধা, একজন সৈনিক হিসাবে জিহাদে শরীক হয়েছিলেন। ওয়াকাতালা দাউদ জালুত, আল্লাহ বলেন ওই জিহাদে দাউদ তিনি জালুত বাদশা, এই জালেম বাদশারে হত্যা করে ফেললেন। তাহলে দ্বীনের বিজয়ে ভালো অবদান রাখলেন। এরপরে আল্লাহ তাকে রাজত্ব দান করলেন। ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমা ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা। আল্লাহ তাআলা তাকে জিহাদের পরে রাজত্ব দিলেন, নবুয়ত দিলেন, এবং আল্লাহ তাআলা তাকে অনেক বিষয় শিক্ষা দিলেন যা তিনি চেয়েছেন। যেমন আল্লাহ তাআলা এই ইলম শিক্ষা দিয়েছেন, এই যে লোহা, তিনি যদি এটা ধরতেন মোমের মতো গলে যেত, নরম হয়ে যেত। ওয়া আলান্না লাহুল হাদিদ, তাহলে আল্লাহ তাআলা এই বিশেষ মুআজিজাও তাকে দান করেছিলেন। তাহলে তিনি যে রাজত্ব লাভ করেছিলেন, এটা কি মূলত নিজের অর্জন না আল্লাহর দান? তার মাধ্যমে বনি ইসরাইলের প্রথম রাজত্ব প্রতিষ্ঠিত হলো। পরবর্তীতে তার পুত্র নবী সুলাইমান আলাইহিস সালাম, নাম তো সকলেই শুনেছেন, তার মাধ্যমে রাজত্ব আরো বিস্তৃত হলো। সুবহানাল্লাহ, এমন এক রাজত্ব যে রাজত্ব আজকের আমেরিকাও কল্পনা করতে পারবে না, আজকের ইসরায়েল, আজকের দুনিয়ার কেউ কল্পনাই করতে পারবে না। আল্লাহ তাআলা এমন এক রাজত্ব তাকে দিয়ে দিলেন। কেমন রাজত্ব? বাতাসও তার কথা শোনে। তাজরি বিআমরিহি রুখান হাইসু আসাব, বাতাসকে বললে তার সিংহাসন যেখানে ইচ্ছা সেখানে উড়িয়ে নিয়ে চলে যায়। জিনও তার কথা শোনে, শয়তানও তার জন্য কাজ করতে বাধ্য থাকে, পশু পাখি পর্যন্ত তার কমান্ড ফলো করে, পাখির সাথে কথা বলে, পাখির হাজিরা নেয়, পিঁপড়ার সাথে, পিঁপড়া রানীর সাথে পর্যন্ত তার আলোচনা হয়। এমনকি এক পর্যায়ে রানী বিলকিসের সিংহাসন পর্যন্ত এনে হাজির করেন তিনি। লম্বা লম্বা ঘটনা সব জানা আছে। পরবর্তীতে তার সন্তানদের মধ্যে রাজত্ব চলতে থাকে, কিন্তু এক পর্যায়ে গিয়ে এভাবে চলতে চলতে এমন কিছু অপদার্থ ক্ষমতার গদিতে বসে, যারা আর সেই পূর্বসূরীদের আদর্শ ধরে রাখতে পারে নাই, নবীওয়ালা পথে চলে নাই, উল্টো জুলুম শুরু করলো, ফাসাদ শুরু করলো, অহংকার প্রদর্শন করলো। এবং তার ফল কি হলো আল্লাহ বলে দিচ্ছেন, ফাইদা জা ওয়াদু উলাহুমা, যখন প্রথম প্রতিশ্রুতির টাইম আসলো, মানে ক্ষমতা তো পেয়েছিল, কিন্তু ক্ষমতা পেয়ে জুলুমে লিপ্ত হয়ে গেল। একটা বিষয় মাথায় গেঁথে রাখবেন, কেউ যদি জুলুম করে তার পতন হবেই হবে, দুদিন আগে হোক আর দুদিন পরে হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখ্যাত সাহাবী মুআয রাদিয়াল্লাহু আনহুকে যখন ইয়ামানের গভর্নর বানিয়ে পাঠান, শেষ বিদায় দিচ্ছেন নবীজি তাকে, এই কথাও বলেছিলেন যে শোনো মুআয, মনে হয় এই বছরের পর আর কখনোই তোমার সাথে আমার সাক্ষাৎ হবে না। এই যে তোমাকে বিদায় দিলাম, তুমি এসে আমারে হয়তো আর পাবা না, তখন আমার রওজার পাশ দিয়ে তুমি যাবা, তুমি আমার সেই কবর দেখতে পাবা, কিন্তু আমাকে তুমি আর দেখতে পাবা না। ওই শেষ সময়ে আল্লাহ নবী তাকে একটা বিশেষ নসিহত করলেন। কোন টাইম বুঝতে পারছেন তো? নবীজি পাঠায় দিচ্ছেন, আর নবী নিজেই বলে দিচ্ছেন মনে হয় আর এই জীবনে দেখা হবে না তোমার সাথে। ওই সময় নবী তাকে নসিহত করছেন। তাহলে কত দামি নসিহত! নবী বললেন শোনো, তুমি তো ইয়ামান দেশের গভর্নর, এখন ইয়ামানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তোমার অধীনে থাকবে, তুমি তাদের শাসক প্রশাসক, কিন্তু মাথায় রাখবা, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, মাজলুমের বদদোয়াকে ভয় করে চলবা, কারণ মাজলুমের বদদোয়ার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। মাজলুমের বদদোয়া দিতে দেরি হয়, আল্লাহর কাছে কবুল হতে দেরি হয় না। যেমন বাংলাদেশে যা হয়েছে, অনেকে ভাবে এটা আন্দোলনের ফল, এটা জাগরণের ফল, এটা এই ফল সেই ফল, কিন্তু আমি মনে করি, আপনি দ্বিমত করলে করতে পারেন, সমস্যা নেই, আমি মনে করি এটা হলো সবচাইতে বড়, অনেকগুলোই কারণ আছে সন্দেহ নাই, কিন্তু সবচাইতে বড় হলো মাজলুমদের বদদোয়ার ফল। ওই মাজলুমদের মধ্যে বড় বড় আলেম উলামাও আছে। সে 2021 থেকে তো এক বছর আমরা নিজেরাই দেখলাম, ওই গভীর রাতে তাহাজ্জুদের সময় উঠে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ে হাত দুটো তুলে যখন বদদোয়া দিত আল্লাহর কাছে,
ওই ভেতর থেকে যে একটা আর্তনাদ বের হয়ে আসতো, আল্লাহ, কারণ ফরিয়াদ কারো শোনাবে, কোর্টও কথা শোনে না, কারো সামনে নিজেদের কথাগুলো বলা যাচ্ছে না, এমনকি মিডিয়াও পর্যন্ত আলেমদেরকে সাপোর্ট দিচ্ছে না, কার কাছে বলবে? কারো যদি অন্য কোনো দরজা খোলাও না থাকে, ইমানদারের তো আসল দরজাই খোলা আছে, তো বিচারটা দিয়ে দিত আল্লাহর কাছে। আল্লাহ তাআলা ওই সময় যে বিচারগুলো গিয়েছিল, আল্লাহ তাআলা এর জন্য এমন ভাবে পাকড়াও করলেন যে ইতিহাসের মধ্যে লেখা থাকবে, এবং এই জালেমকে আমার ধারণা যুগ যুগ পরও মানুষ ওর নাম শুনলে তুলে ফেলবে। তো এখন মাজলুমের মধ্যে আবার কঠিন জিনিস, তো ওরা যখন জুলুমে আক্রান্ত হলো, ফিতনা ফাসাদ ছড়ালো, পতন তো আসবেই। আমাদের ইমামরা লিখে গিয়েছেন, কোন কাফের বাদশা যদি ইনসাফকারী হয়, কাফের কিন্তু ইনসাফ করে, আল্লাহ তার রাজত্ব দীর্ঘস্থায়ী করে দিবেন। আর কোন মুসলমান বাদশা যদি জালেম হয়, আল্লাহ তার রাজত্বের পতন ঘটাবেন। মানে কি, রাজত্ব স্থায়ী লম্বা টাইম থাকা না থাকার সম্পর্ক হলো ব্যক্তি ইমানদার না ব্যক্তি বেঈমান এটার সাথে না, বরং সে কি ইনসাফকারী নাকি সে জুলুমকারী এর সাথে। যার কারণে কে রাতের বেলা ওইটা তাহাজ্জুদ পড়ে, কে ফজরের পরে ইয়াসিন পড়ে, কে গিয়া কি করে না করে, এগুলো পাবলিকরা এত ডায়লগ মাইরা লাভ নাই। পাবলিকরা পারলে দেখানো দরকার কে কার চাইতে বড় সুশাসন করতে পারে, কারণ ইনসাফ যত বেশি হবে বরকত তত বেশি আসবে। বরকতের মালিক কে? এমনকি বরকত খালি এক ব্যক্তির উপর না, গোটা জনগণের উপর, গোটা রাষ্ট্রের উপরে আসবে। যেমন ধরেন এই রমজানে জিনিসপত্রের দাম কম ছিল না, ছিল না কম? আপনি বলতে পারেন এটা সরকারের কৃতিত্ব, কিন্তু আমি বলবো সরকারের কৃতিত্ব আছে সন্দেহ নাই, কিন্তু আসল কৃতিত্ব আমার আল্লাহর। বলবেন কিভাবে? এই বছর ফলনও কিন্তু ভালো হয়েছিল। তো ফলন ভালো হওয়া এটা তো সরকারের হাতে, তাই না? ফলন ভালো হওয়া সরকারের হাতে নাকি কার হাতে? ফলনও ভালো হয়েছিল, আল্লাহ দুর্যোগ থেকে আমাদেরকে বাঁচিয়ে দিয়েছিল। এই যে মিয়ানমার, থাইল্যান্ড আমাদের আশপাশেই তো, এমন ভূমিকম্প হলো, লক্ষ লক্ষ মানুষ ঘরহীন হয়ে গেল, গৃহহীন অবস্থায় যাদেরকে দিন কাটাতে হলো। ওই তুলনায় আমাদেরও ভূমিকম্প হয়েছে, হয় নাই তা না। এই এলাকায় হয়েছে কিনা আমি জানি না, ঢাকা শহরে হয়েছে ভূমিকম্প হয়েছে, কিন্তু এটা জাস্ট মোবাইলের ভাইব্রেশনের মতো একটু কাঁপুনি দিয়ে চলে গেছে। আলহামদুলিল্লাহ তেমন কিছুই হয় নাই। আল্লাহ তাআলা মাঝে মাঝে এমন দয়া করে জাতির উপরে, মনে হয় যে আল্লাহ বিশেষ কুদরতে মনে হয় হেফাজত করে দেন আমাদেরকে। তা আসল কৃতিত্ব তো আল্লাহর। এজন্য কোরআন তো আমরা শুরুই করি এই আয়াত দিয়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? সমস্ত প্রশংসা, শব্দটা খেয়াল করেন, সমস্ত প্রশংসা মানে কিছু না, 50%, 60%, 80%, 90% না, যাবতীয় প্রশংসা, যত প্রশংসা আছে সব প্রশংসা কার? আল্লাহর। কারণ সব কিছুর আসল কর্তা যেহেতু তিনি, তা আপনি যদি ছবির প্রশংসা করেন, ছবিটা যে এঁকেছে প্রশংসা অটোমেটিক তার হয়ে যায়, তাই না? আপনি যদি মাইকের প্রশংসা করেন যে মাইকটা ভালো, তাহলে যারা সার্ভিসটা দিচ্ছে প্রশংসা অটো তাদের হয়ে যায়। আপনি যদি বলেন প্যান্ডেলের ডিজাইনটা ভালো, তাহলে প্যান্ডেল তার এমনি এমনি সাজে নাই, কেউ না কেউ সাজিয়েছে, তাহলে আলাদা করে তার নাম নেন বা না নেন, প্রশংসা কিন্তু এমনি হয়ে যায়। আপনি বলেন আজকের মাহফিলটা সুন্দর হয়েছে, তাহলে আলাদা করে কমিটির নাম বলেন বা না বলেন, অটোমেটিক প্রশংসা হয়ে যায়। তো এই জমিনের মধ্যে যা করেন, কে করেন? নাকি তিনি ছাড়া আর কোন কর্তা আছে? তিনি যদি সব করেন, তা জগতের যত মানুষ যত প্রশংসা করে, আপনি আমারই করেন, আপনার আত্মীয় স্বজনেরই করেন, আপনার বউ বাচ্চারই করেন, যারটাই করেন, ঘুরে ফিরে সবকিছু আসলে কার প্রাপ্য হয়ে যায়? আল্লাহ। তো এখন বলছিলাম যে যখন তারা জুলুম করলো, আল্লাহ তাআলার অবধারিত ফয়সালা নেমে আসলো, প্রথম রাজত্বের পতন ঘটলো। কিভাবে? আল্লাহ এক জালেমরে দিয়ে আর এক জালেমরে পতন করে দিলেন। কিভাবে? বনি ইসরাইল জুলুম করলো, নবী দাউদ, নবী সুলাইমানের পথ ছেড়ে দিয়ে জুলুমের পথ বেছে নিল। ফলাফল আল্লাহ তাআলা আরেক জালেমকে চাপিয়ে দিলেন। ওই জালেমের নাম বখতে নাসার, বাংলায় অনেকে বখতে নসর লেখে, মূলত বখতে নাসার, বাবেলের বাদশা। এই বাবেলের বাদশা তাদেরকে এমন মারলো, এমন জুলুম করলো, ওই হিটলার যেভাবে জুলুম করেছে, হিটলারের চাইতে আরো বড় জুলুম ওই সময় করেছে। এমনকি মসজিদ আকসা পর্যন্ত, আকসায় পর্যন্ত অ্যাটাক চালিয়েছে। এমনকি তাওরাত শরীফের কপি যেখানে যেটা পেয়েছে পুড়িয়ে ছাই করে দিয়েছে। এক জালেমের উপর আর এক জালেম চেপে বসেছে। তাওরাত এমন ভাবে বিলীন হয়েছে, ওই যুদ্ধ থামার পরে ওরা তাওরাতই খুঁজে পায় না।
তাওরাত না পেলে ধর্ম টিকবে কিভাবে? কারণ ধর্ম তো টিকে ধর্মগ্রন্থ টেকার মাধ্যমে। ধর্মগ্রন্থ না থাকলে কোনটা সহি কথা কোনটা ভুয়া কথা আলাদা করবে কিভাবে? তখন তো জোর যার মুল্লুক তার, যে যত চাপাবাজি করবে বা ধর্ম তার ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হবে। এজন্য ধর্মগ্রন্থ সবাই খুঁজছে, কই তাওরাত, কই তাওরাত, কই পায় না, কোথাও পায় না, সব পুরে ছাই হয়ে গেছে। পরে একজন বুজুর্গ, যে নবী না কিন্তু এমনি বুজুর্গ মানুষ, সে বলল, শোনো আমি যা যা বলি তোমরা তা তা লেখো। সে বলতে থাকলো, সবাই লিখতে থাকলো। এক পর্যায়ে বলতে 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 বিশাল, তার বলাও শেষ, সবার লেখাও শেষ। এবার বললো, এবার মিলায় দেখো। এখন ধর্মীয় পণ্ডিত যারা ছিল অধিকাংশ তো মরেই গেছে, যে কয়জন ছিল এরা আবার মিলায় টিলায় দেখে, আরে এই তো, এটা তো মিলছে তাওরাতের সাথে, তাওরাত তো এমনই ছিল এমনই ছিল। সবাই মিলে একমত হলো, আর এইটাই তো তাওরাত। আবারও আল্লাহ তাআলা তার মেমোরি থেকে লেখায় দিল। এটা তারা এত অবাক হলো যে একজন মানুষের মেমোরিতে পুরো আসমানি কিতাব থাকে কিভাবে? তারা কি বলল জানেন? তারা বলল, সে কোনো মানুষ না, আল্লাহ তারে জন্ম দিয়ে দুনিয়াতে আবারও পাঠিয়ে দিয়েছে। তার নাম হলো উযায়ের। এই বুজুর্গের নাম কি? কোরআনে 10 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা সূরা তাওবায় আছে, ওয়াকালাতিল ইয়াহুদ, ইহুদিরা বলে বসলো, উযায়ের ইবনুল্লাহ, উযায়ের কোন মানুষ না। কোন মানুষ হাফেজ হবে, কোন মানুষ আসমানি কিতাবের হাফেজ হবে, এটা সম্ভবই না। হ্যাঁ, নবীর জামানায় নবী হাফেজ ছিল, নবী মুসা, নবী হারুন, কিন্তু সাধারণ একজন উম্মত হাফেজ হবে, এটা কিভাবে সম্ভব? তা আল্লাহ কেমন যেন তারে জন্ম দিয়ে পাঠিয়ে দিয়েছে আবার আসমানি কিতাব পুনরায় সংকলন করার জন্য। এই পাগল হয়ে তারে আল্লাহর বেটা বানিয়ে দিল, আল্লাহর পুত্র বানিয়ে দিল। কোরআনে আল্লাহ এটা উল্লেখ করেছেন এবং ওদের এই ভুয়া আকীদা খণ্ডন করেছেন। মাঝে মাঝে আমি চিন্তা করি, এক হাফেজ সাহেবকে দেখেই বেটাদের এই অবস্থা। যদি কোনোদিন ওরা বাংলাদেশে আসতো, বহু আগের কথা তো, ওই সময় তো আর বাংলাদেশের অস্তিত্ব ছিল কিনা, তো ওই সময় এই যে এখনের বাংলাদেশে যে হারে হাফেজ আছে, পুরো বাংলাদেশ দেখেন, এক শায়েস্তাগঞ্জে হাফেজ কত আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের গ্রামেও কয়জন আছে? তো এইগুলা যদি দেখতো, একজনরে দেখে আল্লাহর বেটা বানিয়ে দিছিল, তাহলে এত হাফিজরে দেখলে যে কি মন্তব্য করতো। মাঝে মাঝে আমার ভাবতে মনে চায় যে ওদের মন্তব্যটা যে কোন পর্যায়ের হতো আল্লাহ তাআলা ভালো জানেন। তো বলছিলাম যে ওই জালেম আসলো, বাসনা আলাইকুম ইবাদান লানা, ইবাদানা বলেন, ইবাদান লানা। আল্লাহ বললেন যখন ওরা জুলুম করলো, আমি এমন কিছু বান্দাকে পাঠায় দিলাম যাদের মালিক আমি। ডাইরেক্ট বলে নাই যে আমার বান্দাদেরকে পাঠায় দিলাম, কারণ আমার বান্দা মানে হলো ইমানদার। আল্লাহ তার ইমানদারকে ডাক দেয় আমার বান্দা বলে। যেমন আমরা নবীর নামে কালেমা পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, আগে কিন্তু রাসূলুহু বলি না, আবদুহু ওয়া রাসূলুহু। আবদুহু অর্থ জানেন? আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা। আবদুন মানে বান্দা, আবদুহু তার বান্দা, ওয়া রাসূলুহু এবং তার রাসূল। তো নবীর 1 নম্বর পরিচয় কি দিলাম? আল্লাহর বান্দা। 2 নম্বরে কি পরিচয় দিলাম? আল্লাহর রাসূল। রাসূল পরিচয় দিলাম কিন্তু পরে, বান্দা পরিচয় দিলাম কিন্তু আগে। তার মানে আমার নবীর জন্য সবচেয়ে বড় গর্বের পরিচয় এটা যে আমি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। কারণ ধরেন ড্রাইভার, কিন্তু কিসের ড্রাইভার এর ভিত্তিতে কিন্তু মর্যাদায় তারতম্য হয়। রিক্সা যে চালায় সেও চালক, বাস যে চালায় সেও চালক, আবার বিমান যে চালায় সেও কিন্তু চালক। চালক তো সবাই, তো সব চালক কিন্তু এক না। রিক্সা যে চালায় তাকে লোকে যেই চোখে দেখে, আর বিমান যে চালায় যারা পাইলট বলে আর কি, তারা কিন্তু সেই চোখে দেখে না। ধরেন কাজের বুয়া, কাজের বুয়া অথবা বাসার দারোয়ান। আপনার কাজের বুয়া, আপনার বাসার দারোয়ান এক পাশে রাখেন, প্রধানমন্ত্রীর কাজের বুয়া, রাষ্ট্রপতির বাসার দারোয়ান তারা এক পাশে রাখেন, দুইটা তো এক হবে, তাই না? এক হবে। প্রধানমন্ত্রীর পিএস যারা থাকে, তার গাড়ির ড্রাইভার যারা থাকে, অনেক সময় এদের ভাব অনেক এমপির চাইতেও বেশি থাকে। কারণ এলাকায় তুমি যত বড় নেতা হও, তোমাকে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে চাইলে বহুত ফর্মালিটি মেনটেন করতে হবে। তো বছরে কয়দিন দেখা করতে পারবা, দেখা করলে কয় মিনিট করে কথা বলতে পারবা, আবার কথা শুরু করলে তো তেলই মালিশ করা লাগে 10 মিনিট, ডাইরেক্ট তো বলা যায় না, তেল দিতে দিতে মূল কথা বলার টাইমে পাওয়া যায় না। আর এই ব্যাটার পদ ছোট হতে পারে, এটা কোনো পদই না, একদম সামান্য একটা কাজ, বুয়া, মেথর অথবা দারোয়ান অথবা অন্য কিছু, কিন্তু যেহেতু সে সবসময় সোহবতে থাকে, সবসময় যেহেতু সোহবতে থাকে, কোন সুযোগে কানে যদি একটু দিয়া দিতে পারে, এলাকাও অনেক উন্নত হয়ে যেতে পারে, আবার তছনছ হয়ে যেতে পারে। সোহবতের একটা দাম আছে না? তাহলে গোলাম, দুনিয়া মানুষ হয়ে মানুষের গোলাম, এই পরিচয় লজ্জার।
কিন্তু মানুষ হয় আল্লাহর গোলাম, রবের গোলাম, খালেকের গোলাম, মালিকের গোলাম। এই পরিচয় এমন গর্বের, এর চাইতে বড় কিছু হতেই পারে না। এই যে বিগত দিনে পত্রপত্রিকায় লেখালেখি হতো না যে আমেরিকায় লবিস্ট নিয়োগ করেছে, লবিস্ট বলতো না? আওয়ামী লীগ বলতো বিএনপি কে, বিএনপি বলতো আওয়ামী লীগকে। কয়দিন পর পর হতো লবিস্ট। লবিস্ট মানে কি? দালালি। তো দালাল, এখন দালালি করে দিবে, ওখানে গিয়ে একটু সুপারিশ করে দিবে, ওদেরকে একটু পক্ষে আনবে, পক্ষে পক্ষে রাখার চেষ্টা করবে। তো দালাল শব্দটাই পাল্টায় ফেলছে, দেখেন না? বলবে না দালাল নিয়োগ করেছে, এখন একটু ইজ্জতে লাগে, লবিস্ট নিয়োগ করেছে, বলবে আমি লবিস্টের চাকরি করি, মনে হবে কি জানি হালুয়া। যদি বলে ও একটা দালাল, শুনতে কেমন লাগবে? ওই শব্দের মার পেঁচে আর জিনিসের মার পেঁচে অনেক সময় জিনিস চেঞ্জ হয়ে যায়। দেখেন না, এখন ওয়াশরুম বলে ওয়াশরুম, কয়দিন আগে বলতো বাথরুম, তার আগে টয়লেট, তার আগে আরো কাঁচাটা, ওইটা আর মুখে নাই বলি। মানে ধীরে ধীরে শব্দ কিন্তু আপডেট হয়েছে। হতে হতে এখন থেকে সম্ভবত মাস দুয়েক আগে ঢাকায় 5 স্টার হোটেলে, সেখানে একটা ইসলামিক সেমিনার ছিল, তো দাওয়াত ছিল আমার। তো খাওয়া দাওয়া শেষে ওই ওয়াশরুম খুঁজতে খুঁজতে গেলাম যে কোথায় আছে, পরে গিয়ে দেখি এক জায়গায় লেখা রেস্ট রুম। ওয়াশরুম না, কি রুম? রেস্ট রুম। প্রথম চিন্তা করুন, রেস্ট রুম, কিন্তু ভেতরে তো আবার বেসিন টেসিন দেখা যায়, তাহলে তো রেস্ট করার জায়গা না, এটা তাহলে কাজ সারারই জায়গা। আচ্ছা, যা লিখেছে লিখেছে, তাহলে ভেতরে ঢুকেই প্রথমে যেটা পড়লো, প্রথমে একটা জায়গা লাগানো, মানে ভেতরে কেউ কাজ সারছে, কিন্তু ভেতর থেকে দেখি গানের আওয়াজ আসছে, মানে ইউটিউবে অথবা ফেসবুকে কেউ গান শুনছে, তাও এয়ারবাডস বা ইয়ারফোন লাগিয়ে না, হেডফোন লাগিয়ে না, ডাইরেক্ট ছেড়ে ছেড়ে গান শুনছে। হাই কমোড আছে, আর এসি তো উপরে আছে, মাশাআল্লাহ, গরম টরম লাগার ভয় নাই, এসি চলছে। এদিকে হয়তো কিভাবে বসে আছে তা তো জানি না, আর একদিকে মোবাইল শরীফের মধ্যে গান দেখছে। ওইটা আওয়াজ শুনে আমার কাছে মনে হলো, যাক, নামটা সার্থকতা পেয়েছে, নামও দিয়েছে রেস্ট রুম। এখন রেস্ট না করলে কি আর চলে? এজন্য নিচ দিয়া কাজ সারে, উপর দিয়েও কাজ চলে। এখন দিনকে দিন শব্দের পরিবর্তন হয়। এখন যদি বলে ছেলেটা মদ খায়, মানুষের একটা অরুচি আসবে, তাই না? মদ করছি, এজন্য এখন মদ টদ বলে না, এখন বলে ড্রিঙ্কস করে। কি করে? আগে বলতো সুদ খায়, সুদের সঙ্গে জড়িত, শুনলে কেমন লাগে, সুদ, ঠিক একটা নিকৃষ্ট জিনিস। এখন বলে ইন্টারেস্ট না, ইন্টারেস্ট। সুদ বললে কাছে কাছে লাগে, ইন্টারেস্ট বললে এটা মধুর লাগে। যদি বলে ওই ছেলে আর ওই মেয়ের মধ্যে জিনার সম্পর্ক আছে, কারণ বিবাহ বহির্ভূত সম্পর্ক মানেই জিনা। চোখ দিয়ে দেখা, চোখের জিনা, কান দিয়ে শোনা, কানের জিনা, মুখ দিয়ে বলা, মুখের জিনা, দিল দিয়ে ভাবা, দিলের জিনা। চূড়ান্ত যদি শোয়াশোয়ি না করে, তাও জিনা, হয়তো ছোট জিনা অথবা বড় জিনা। তো যদি বলে জিনায় আছে, ব্যভিচারে আছে, শুনলে কেমন লাগবে? তো যদি বলে গ্রাস খেয়েছে, যদি বলে ভালোবাসার বন্ধনে আবদ্ধ আছে, যদি বলে প্রেমের পবিত্র সম্পর্কে জড়িয়ে গেছে, মনে হবে কি জানি মহান সওয়াবের কাজ করে উল্টায় ফেলছে, অথচ যেইলাও সেই কদু। শব্দের মার পেছে দুনিয়াতে বহুত ভণ্ডামি চলে। এই জন্য দেখেন না, এখন সমকামীদেরও প্রমোট দেয় রংধনু দিয়ে, রংধনু, রংধনুর 7 রং, সমকামীদের 6 রং। এই রং দিয়ে দিয়ে প্রমোট দেয় কেন? জিনিসটা তো নিকৃষ্ট, ন্যাক্কারজনক। এজন্য কখনো ওই ডানাওয়ালা দিয়ে, ডানাওয়ালা ছবি আছে, এই যে গত রাত্রেও ঢাকায় জাতীয় সংসদের উপরেও তো উড়িয়েছে ডানা, যদিও বিভিন্ন ব্যাখ্যা অনেকে আবিষ্কার করতে চায় যে এটা মানে এইটা, এটা মানে ওইটা, কিন্তু আন্তর্জাতিক ভাবে কোন পুরুষের সঙ্গে যদি ডানা দেয়, এভাবে ডানা, আর দাঁড়াবে হলো ওই মহিলারা যেভাবে দাঁড়ায় পায়ের মধ্যে পা ঢুকিয়ে, তাহলে এটা দ্বারা ওরা মূলত সমকামিতারে প্রমোট করে। এখন বাংলাদেশের মধ্যেও জাতীয় সংসদের উপরে ড্রোন শট দিয়ে পর্যন্ত সমকামিতা প্রমোট দেওয়ার ধান্দা চলে। এমনকি এক জায়গা থেকে ফিতনা কমাবেন, ওরাই এসে ফিতনা আরেক জায়গায় ঢুকাবে। এই যে পহেলা বৈশাখ মূর্তির মিছিল হতো না, হতো, আলহামদুলিল্লাহ, ওলামারা বয়ান করতে করতে মূর্তির মিছিলে এখন লোক হয় না, একদমই না। আজকের এই মাহফিলে যত লোক আছেন, এর অর্ধেক লোক দেখবেন মূর্তির মিছিলে বিগত বছরগুলোতে যায় না। বাকি সামনে পুলিশ থাকে 500, পেছনে থাকে 1000, সাংবাদিক থাকে অনেক, এগুলো দিয়ে কিছু সংখ্যা ভরে, কিন্তু ওদের সংখ্যা একদমই কম। তাও মিছিল এখানে শুরু করে ওখানে শেষ। আলহামদুলিল্লাহ যে মূর্তির মিছিলে মানুষ ব্যাপকভাবে যায় না। পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় মানুষ অংশগ্রহণ করে না, কিন্তু পহেলা বৈশাখে যাবে না বলে এখন ঈদের দিনই মূর্তির মিছিল শুরু করে দিয়েছে। যে পহেলা বৈশাখে যাবি, ঈদের নামাজ পড়তে তো আসবি, চল ঈদ মিছিল করি, ভালো কথা, কিন্তু ঈদ মিছিল হবে, মূর্তি থাকবে, বাদ্যযন্ত্র থাকবে, ঢোল তবলা থাকবে, না হলে এসকো আসবে না, শরীরে কারেন্ট আসবে না। মানে ফিতনা এক জায়গা থেকে কমাবেন আর এক জায়গায় নিয়ে ঢোকা যাবে। এগুলো হচ্ছে নাকি হচ্ছে না? আল্লাহ হেফাজত করুন। তো আল্লাহর বান্দা, এটা বিশাল বড় কথা। এই জন্য আল্লাহ ডাইরেক্ট বললেন না আমার বান্দা, আমি পাঠিয়ে দিলাম ওদেরকে দমন করতে। কারণ এটা বললে বোঝা যাবে যারা গিয়েছিল ওরা অনেক ভালো মানুষ ছিল, কিন্তু ওরাও ভালো না। কিন্তু যেহেতু দুনিয়াতে সবাই আল্লাহর গোলাম, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, মুখ দিয়ে স্বীকার করুক বা না করুক। যেমন ধরে নরেন্দ্র মোদীর মালিককে, অমিত শাহর মালিককে, ইন্ডিয়ার মালিককে,
আমেরিকার মালিককে মুখ দিয়ে স্বীকার করুক বা না করুক, অটোমেটিক কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা, কোরআনে জানিয়ে দিয়েছে সবাই আল্লাহর বান্দা। আল্লাহ বলেন ওদেরকে পাঠায়া দিলাম, ওরা গিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ পাঠালো, ওয়া কানা ওয়াদান মাফউলা, এই ওয়াদা এটা কৃতকার্য হলো, এটা পূরণ হয়ে গেল। তাহলে ইহুদিরা ক্ষমতা পাবে মোট কয়বার? দুইবার। প্রথমবার ক্ষমতা পেয়েছিল এবং সেই ক্ষমতা তারা হারিয়েও ফেলেছিল জুলুমের কারণে। আল্লাহ আরেক দল জালেমের দ্বারা ওদেরকে শায়েস্তা করে দিলেন। তাহলে দ্বিতীয় আরেকবার ক্ষমতা পাবে নাকি পাবে না? বাকি এই দুই ক্ষমতা পাওয়ার মাঝে আরেকটা কাজ হবে, সেটা কি আল্লাহ বলে দিলেন, সুম্মা রাদাদনা লাকুমুল কাররাতা আলাইহিম। এক ব্যাখ্যা অনুসারে এর অর্থ হলো আল্লাহ মুসলমানদেরকে বলছেন, এরপর আমি তোমাদেরকে চান্স দিলাম ওদের সকলের বিরুদ্ধে। মানে মুসলমানরা আলহামদুলিল্লাহ এরপর এমন ক্ষমতাসীন হয়ে গেল, মুসলমানরা ইহুদিদেরও দমন করে দিল, ইহুদিদের উপর হামলা চালিয়েছিল যে পারস্যবাসীরা, ওদেরকেও সাইজ করে দিল। আরো আছে ওদিকে রোমকরা, যারা অতীতে মসজিদ আকসার উপর হামলা চালিয়েছিল, ওখানেও ইসলামের পতাকা উড়িয়ে দিল। তাহলে মুসলমান এমন ক্ষমতাধর হয়ে গেল আলহামদুলিল্লাহ, একেবারে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, চারদিকে শুধু মুসলমানদেরই জয় জয় শুরু হয়ে গেল। তাহলে আল্লাহ বললেন যে তোমাদেরকে চান্স দিলাম, শুধু তাই না, আমদাদনাকুম বিআমওয়ালি ওয়া বানিন, আমি আল্লাহ তোমাদেরকে মাল দিয়েও সাহায্য করলাম, সন্তান দিয়েও সাহায্য করলাম। আল্লাহ কিন্তু মুসলমানদেরকে মাল কম দেন নাই, বহুত দিয়েছেন আলহামদুলিল্লাহ। আজকের দুনিয়ার অধিকাংশ দামি দামি সম্পদ কোন দেশের মাটির নিচে? মুসলমানের দেশের। বিশ্বাস হয় না? এক মিডল ইস্টের মাটির নিচে কি আছে আপনি দেখেন। একইভাবে এই যে আফগানিস্তান মাত্র স্বাধীন হয়েছে, কিন্তু মাটির নিচ থেকে আলহামদুলিল্লাহ এমন ভালো খনিজ পদার্থ বের হচ্ছে, অর্থনীতি অনেকটাই ঘুরে দাঁড়াচ্ছে। এমনকি গবেষকরা বলে আরাকান, এই যে রোহিঙ্গারা যেখানে থাকতো, এই আরাকানের পাহাড়গুলোতেও মাটির নিচে এমন দামি দামি সম্পদ আছে, ওটা নিয়ে এখন চীনেরও নজর, ইন্ডিয়ারও নজর, আর আমেরিকার নজর না থাকলে কে আর চলে? সারা দুনিয়া ধান্দায় আছে কে এখানে নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠিত করবে এবং এগুলো উত্তোলন করবে, কারণ করলে তাদের অর্থনীতি আরো সুন্দর করে ঘুরে দাঁড়াবে। আল্লাহ মুসলমানকে কম দেয় নাই। নবী জামানাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু না খেয়ে ক্ষুধার জ্বালায় অজ্ঞান হয়ে পড়ে থাকতেন, অথচ আবু হুরায়রাকে কয়েক বছরের মাথায় আল্লাহ এত দেওয়া দিলেন, তিনি নাক মুছতেন যেটা দিয়ে, এটা কাগজের টিস্যু ছিল না, রেশমের তৈরি রুমাল ছিল। রেশমের কাপড় তো গায়ে দেওয়া হারাম পুরুষের জন্য, কিন্তু নাক মোছা, পাপোশ বানানো এগুলো তো হারাম না। নাক মুছতেন রেশমের তৈরি সেই রুমাল দিয়ে, এত দামি রুমাল। আর আফসোস করে বলতেন, হায় রে আবু হুরায়রা কয়টা বছর আগে না খেয়ে অজ্ঞান হয়ে রাস্তার পাশে পড়ে থেকেছে, লোকে দেখে ভেবেছে মৃগী রোগী, অথচ কোনো রোগ ছিল না, ক্ষুধার যন্ত্রণা ছিল। তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতেও দিয়েছেন। দুনিয়াতেও নবীর এক সাহাবী ছিলেন যার নাম সুরাকা বিন মালিক, নাম হয়তো অনেকে শুনেছেন। নবীজি একদিন তারে বলেছিলেন, হে সুরাকা, তোমার কেমন লাগবে যখন তোমার হাতে রোম সম্রাট, রোমের বাদশা, রোম ধরেন বর্তমান ইউরোপ, যে ইউরোপের সম্রাটের হাতের বালা, হাতের কঙ্কন, মানে চুরির মতো একটা জিনিস হাতে পড়তো, এটা যখন তোমার হাতে পরানো হবে তোমার কেমন লাগবে? সুরাকা পুরো টাসকি খেয়ে গেল যে কি বলে এটা। দুনিয়াতে তখন সুপার পাওয়ার দুইটা, এক হলো পারস্য আর এক হলো রোম। পারস্য মানে ইরান, ইরান মানে তৎকালীন ইরান, আজকের ক্ষুদ্র ইরান না। তৎকালীন ইরানের মধ্যে ইরাক আর আশপাশে যা আছে সব মিলে বিশাল এক শক্তিশালী রাষ্ট্র। একদিকে পারস্য আর একদিকে সেই রোম, ধরেন বর্তমানের হিসাবে আমেরিকা, রাশিয়া। তা আপনারা যদি বলে, কেউ যদি বলে যে ট্রাম্পের কোটটা যদি তোমার গায়ে পরানো হয় তোমার কেমন লাগবে, আপনার হাসি আসবে না? কি বলে, ট্রাম্প পাগলা হতে পারে, কিন্তু ওর কোট আমার গায়ে আসবে কিভাবে? এটা কি পসিবল? তো এখন সুরাকা বিন মালিক অবাক হলেন যে এটা কি বলছেন নবীজি, সেই রোম সম্রাটের হাতের বালা আমার মতো এক সাধারণ নগণ্য ব্যক্তি তার হাতে কিভাবে আসবে? কিন্তু নবী যেহেতু বলেছেন, এজন্য তিনি চুপ থাকলেন। থাক, যদিও মাথায় ধরে না কিভাবে সম্ভব, থাক, নবী বলেছে মেনে নিলাম। এভাবেই চলছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু জামানায় বাস্তবে রোম বিজয় হয়ে গেল। রোমের বাদশা থাকতো যে বিল্ডিং এ, সেটার নাম ছিল হোয়াইট হাউস। আজকেও যেমন আছে হোয়াইট হাউস, ওই জামানায় রোম সম্রাট থাকতো যে বাড়িতে, নাম কি ছিল? হোয়াইট হাউস। নবীর হাদিসে আছে হোয়াইট হাউস মুসলমান বিজয় করবে। আলহামদুলিল্লাহ ওমরের জামানায় বিজয় হয়ে গেল। সেই রোম সম্রাটের পতনের পরে তার যত মাল সামানা আছে, ওই যে বাংলাদেশে যেমন পতনের পরে গণভবনের ফ্রিজের মাছটা পর্যন্ত লোকে বাকি রাখেনি।
নাকি রেখেছিল? পুকুরের মধ্যে যেটা আছে, ফ্রিজ তো ফ্রিজ, পুকুরের তরে পর্যন্ত ছাড়ে নাই। যদি এগুলো ব্যক্তি মালিকানাধীন ছিল না, এগুলো তো জনগণের সম্পত্তি অধিকাংশই, কিন্তু জনগণের সম্পত্তি ওইটারও ক্ষোভের বসে নিয়ে এসেছে, যদিও পরবর্তীতে অনেকে ফিরিয়ে দিয়েছে। তো এখন দেখা গেল যে ওই সময় যেহেতু যুদ্ধ করে জয় হয়েছে, তো গনিমত সব নিয়ে আসা হলো। এটা তো আর যুদ্ধ করে জয় হয়নি, আর মুসলমানদের সম্পত্তি, এখানে গনিমতের মাসলা চলবে না। কিন্তু ওইটা তো ইসলামের যুদ্ধ ছিল, কাফেররা পরাজিত হলো, সব মাল নিয়ে আসা হলো। আনার পরে যখন সব সামনে রাখা হলো, ওমরের তো হাদিস জানাই আছে, ওমর ডাকলো, সুরাতা এদিকে আসো, এদিকে আসো, তোমার হাতটা দাও। হাতটা বাড়ালো, ওমর নিয়ে সেই বালাটা, সেই কঙ্কনটা তার হাতের মধ্যে পরিয়ে দিল। সাময়িক সময়ের জন্য গনিমতের সম্পদ পরে পরে বন্টন হবে, কিন্তু ওই হাদিসটা স্মরণে কাজটা করলো। সুরাকা দর দর করে কাঁপতে থাকলো, চোখ বেয়ে বেয়ে পানি গড়িয়ে পড়তে থাকলো, বললো, হায় রে, ওই সময় বুঝি নাই নবীর কথা এত দ্রুত বাস্তবায়িত হবে এবং এটা আমার জীবদ্দশায় আমার সামনে এভাবে ঘটবে। কিন্তু আল্লাহ তাআলা আজকে বাস্তবে এটা ঘটিয়ে দিলেন। তো আল্লাহ তাআলা মুসলমানদেরকে মাল দিয়েও সাহায্য করলেন, আর সন্তান দিয়ে তো করলেন আলহামদুলিল্লাহ। মুসলমানের ঘরে বাচ্চা কয়টা, আর ইহুদিদের ঘরে বাচ্চা কয়টা? এই যে সারা দুনিয়া ভরে গেল মুসলমান দিয়ে, 200 কোটির বেশি। অথচ নবী যখন দুনিয়া থেকে যান, মুসলমান কত? 2 লাখও না, 2 লাখও না, আর আজকে 200 কোটির বেশি। তা আল্লাহকে বরকত দিলেন না বেবরকতি দিলেন? বরকত দিয়েছেন আলহামদুলিল্লাহ। এই যে দেখেন না, বরকত এমন একটা জিনিস, দেখা যায় না, ধরা যায় না, কিন্তু বাস্তবে অনুভব করতে চাইলে অনুভব করা যায়। আমরা যখন দোয়া করি বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, খাবার সামনে নিয়ে যখন এই দোয়া পড়ি, জীবনেও 1 প্লেট খাবার 2 প্লেট হয়ে যায় না, নাকি যায়? আপনাদের এলাকায় প্লেট বাড়ে না, চাউল একটাও বাড়ে না, গোশতের টুকরা, মাছের পিস একটাও বাড়ে না। কিন্তু আলহামদুলিল্লাহ বরকত যদি আসে, ওইটা খেয়েই একদম চাহিদা পূরণ হয়ে যায়, দিল থেকে শুকরিয়া আসে, শরীরে রোগ ব্যাধিও বেশি হয় না, শরীরটাও সুস্থ থাকে, আলহামদুলিল্লাহ সুন্দরভাবে চলে। বরকত দিলে আল্লাহ 20,000 টাকা দিয়েও সংসার চইলা খুব সুখে শান্তিতে থাকে। আর বরকত না দিলে 2 লাখ ইনকাম, কিন্তু কোন দিকে মাসের 20 তারিখ আসার আগেই সব হাওয়া, মাথায় ধরতে চায় না। কুকুরের ঘরে সন্তান হয় কয়টা করে, গরুর ঘরে সন্তান হয় কয়টা করে। আবার কুকুর কেউ খায় না, কুকুর সাধারণত কেউ খায় না, মাঝে মাঝে কিছু হোটেলে একটু চালানোর চেষ্টা করে, কিন্তু সাধারণত কেউ খায় না। আর গরু তো নিয়মিতই খেতে থাকে আলহামদুলিল্লাহ। কোরবানির দিনে যে হারে গরু জবাই হয়, এমনকি অধিকাংশ মানুষ যারা ছাগলও দেয়, তারা কিন্তু মূলত ওই গরু না পারার কারণে দেয়, দিলের টান কিন্তু গরু নিয়ে। যদিও ওই গরু খাওয়ার কি মজা, এটা ওরা কিভাবে বুঝবে? কিন্তু গরুর মধ্যে এমন এক স্বাদ আছে, যেটা ব্রয়লার মুরগিতেও নাই, মহিষের মধ্যেও নাই, উটের মধ্যেও নাই, কোনো কিছুর মধ্যেও নেই। এবার সৌদি সফরে গিয়েও দেখলাম, উটের চাইতে গরুর দাম বেশি। উট যেই কয় রিয়াল, আর উটের চাইতে গরুর দাম বেশি। অবাক হয়ে গেলাম, তখন বুঝলাম না, গরুর নেয়ামত আল্লাহ দিয়েছে। উট যদিও বাংলাদেশে বসে খাওয়া তৌফিক হয় না, কিন্তু যাক, উটের চাইতে দামি যেটা এখানে, ওইটা আল্লাহ আমাদেরকে নিয়মিত খাওয়ার তৌফিক দিচ্ছে আলহামদুলিল্লাহ। তো এখন গরু একদিকে সন্তান হয় কম, আর একদিকে খাওয়া হয় অনেক বেশি। তো দরকার ছিল না পুরো দেশে গরুর সংকট দেখা দিবে, আর কুত্তা দিয়ে পুরো বাংলাদেশ কুত্তান্বিত হয়ে যাবে। কারণ কুত্তা তো কেউ খাচ্ছে না, জন্ম হচ্ছে অনেক অনেক অনেক, একসাথে কতগুলো করে জন্ম হচ্ছে। তো স্বাভাবিক যুক্তি তো এটা বলে, দরকার ছিল কুত্তা আর কুত্তা আর কুত্তা দিয়া ভরবে, আর গরু পাওয়াই যাবে না, গরুর সংকট দেখা দিবে। তো বাস্তবে কি এমন হলো না উল্টা হলো? কেন? কারণ মুসলমানের জন্য যেটা লাগবে, মানুষের জন্য যেটা লাগবে, আল্লাহ কিভাবে জানি ব্যবস্থা করে দেয়। কুত্তা জন্ম হয় অনেক, রাস্তাঘাটে মরেও পড়ে থাকে অনেক। অপরদিকে গরু প্রয়োজন হয়, আলহামদুলিল্লাহ কিভাবে ব্যবস্থাও হয়ে যায়, ফার্ম করে মানুষ, এটার পেছনে মেহনত করে মানুষ, আশরাফুল মাখলুকাত হয়ে গরুর জন্য নিজেরা তিলে তিলে নিঃশ্বাস করে। তাহলে দেখা যাচ্ছে চাহিদা যদি থাকে, ব্যবস্থা আল্লাহই করে। ঘোড়া, ঘোড়া কেউ খায় না, দরকার ছিল ঘোড়া দিয়ে পুরো বাংলাদেশ ভরা থাকবে, কিন্তু ঘোড়া কয়টা পাওয়া যাবে পুরো বাংলাদেশ বুঝলে? এমনই এই বাংলাদেশ 71-এ যা ছিল আজকেও তাই আছে, সাইজে তো আর বড় হয়নি, নাকি সাইজে অনেক বড় হয়ে গেছে? সাইজে বড় হয় নাই, কিন্তু 71-এ মানুষ খেয়ে বাঁচতো, আর এখন না খেয়ে মরে, তাই না? নাকি এখনো খেয়ে বাঁচে? আলহামদুলিল্লাহ খেয়ে বাঁচতেছে। কিভাবে? বরকত আল্লাহ দিয়ে দিয়েছে। এমন এমন জিনিস আবিষ্কার হয়েছে, ওই 1 বিঘা ধানি জমিতে আগে যা ফসল হতো, এখন তার 3 গুণ 4 গুণ বেশি ফসল হচ্ছে। আবার বাহির থেকে ইম্পোর্ট হচ্ছে। আল্লাহ কত মাধ্যম করে দিয়েছেন। তো সবকিছু করেন কে?
ওই বাচ্চা নিতে অনেকে ভয় পায়, হুজুর বেশি বাচ্চা হলে খাবে কি? বেটা তুই খাওয়ানোর মালিক হলি কবে? খাওয়ানোর মালিক যিনি তার উপর ছেড়ে দে, তোর এত টেনশন করা লাগবে না। আল্লাহ তোর বাচ্চারে খাওয়াবে আগে, তোরে খাওয়াবে পরে। কারণ কোরআনে আল্লাহ এভাবেই বলেছেন, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। বাচ্চারা দারিদ্র্যের ভয়ে হত্যা করবে না, কেন জানো? আমি বাচ্চাকে রিজিক দিব আগে এবং সাথে রিজিক দিব তোমাদেরকে। আগে বাচ্চার কথা, পরে বড়র কথা। বলবেন কেন? কারণ নবীর হাদিসে আছে, রিজিক আসে দুর্বলদের উসিলাতে। কার উসিলায় রিজিক আসে? সবলদের উসিলায় না, পয়সাওয়ালাদের উসিলায় না। হাদিসে আছে, ইন্নামা তুনসারুনা ওয়া তুরযাকুনা বিদুআফাইকুম। দুর্বলদের উসিলায় রবের নুসরাত আসে, রবের রিজিক আসে। এজন্য বাচ্চা হলে মুখটারে কালা বানাবেন না, আর মায়া হলে আরো না। অনেকে মেয়ে হলে খেপে যায়, আর পরাপর 4টা-5টা হলে বউরে তালাক দিয়ে দেয়। কি নাই এমন খবর? মাঝে মাঝে শোনা যায়, পত্র পত্রিকায় আসে। এতগুলো বাচ্চা কেন হলো? তার কোনো দোষ নাই, তার কোনো দোষ নাই, দোষ সব মহিলারা তালাক দিয়ে দিতে হবে। অদ্ভুত ব্যাপার। তো তোমারও তো দোষ আছে, কারণ কি কার জেন্ডার কি হবে এগুলো কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। ছেলের থেকে কি যায়, মেয়ের থেকে কি আসে, কোনটার মধ্যে কি কি উপাদান মিশলে ছেলে হয়, কি কি উপাদান মিশলে মেয়ে হয়, এগুলো স্কুল কলেজে যারা পড়েছেন, এই সবক পড়েন নাই? পড়েছেন। দোষ যদি মেয়ে হওয়ার পেছনে কারো থাকে, তো বেটা তোর বউরে তালাক দিবি পরে, তোরে বোম্বাইরে উড়াই দেওয়া দরকার আগে। কারণ বই বাচ্চাকে আসমান থেকে ডাউনলোড করেছে নাকি যে নেট স্পিড অনেক বেশি, একদম 5G দিয়ে আসমান থেকে ডাউনলোড করে এনেছে? এমন তো না। তার ভেতরে বাচ্চা তো তোর মাধ্যমে গিয়েছে। তাহলে মেয়ে হওয়া যদি দোষ হয়, তাহলে এই দোষে তুই সবার আগে দোষী, তোরে ধৈর্য পুষ্করিতে চুবাতে হবে। এটাই যুক্তির কথা। কিন্তু মহিলারা দুর্বল, সব দোষ তাদের উপর চাপায় দেয়। আজীব এক তামাশা। তো এখন মহিলায় যদি ঘরে মেয়ে হয় আর আপনার মন খারাপ হয়, এটা হলো জাহেলি যুগের মানুষের স্বভাব, দলিল কোরআনের আয়াতে আছে। সুতরাং মেয়ে হলে নাউজুবিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ বলবেন? একটা হলেও, দুইটা হলেও, তিনটা হলেও, সব কয়টা হলেও, কারণ মেয়ে মানে জান্নাত। মেয়ে হলো মানে জান্নাতের পথ খুলে গেল যদি ঠিকভাবে লালন পালন করতে পারেন এবং তাকে ঠিক জায়গায় বিয়ে দিতে পারেন, মানুষের মতো মানুষ বানিয়ে। আল্লাহ আপনাকে ওসিলা জান্নাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এমনকি নবীজির কি ছিল? মেয়ে, একটা দুটা না। আল্লাহ তার ঘরে মেয়েও দিয়েছিল এবং আজও পর্যন্ত নবীর বংশকে আল্লাহ সেই মেয়েদের মাধ্যমেই কিন্তু প্রজ্বলিত রেখেছে। কারণ তার পুত্র সন্তান সব ছোটবেলায় দুনিয়া থেকে চলে গিয়েছে। সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং অন্য যে কয়টা মেয়েরাই তো শেষ পর্যন্ত ছিল, এবং সেই ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে যে হাসান হুসাইন এবং তাদের মাধ্যমেই নবীজির বংশধারা আজও পর্যন্ত গোটা দুনিয়ার মধ্যে বিস্তৃত হয়ে আছে। সুতরাং মেয়ে হওয়া যদি খারাপ বিষয় হতো, আল্লাহ অন্তত নবীর মেয়ে কম দিত বা দিতই না, ওই পুত্র বেশি থাকতো। তো মেয়ে হওয়াকে খারাপ না ভালো? মনে রাখবেন এটা। তো আল্লাহ তাআলা বলেন, ওই ধাপের পরে আমি তোমাদেরকে শক্তিশালী করলাম, ওয়াজআলনাকুম আকসারা নাফীরা, এবং তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়াতে সংখ্যাগরিষ্ঠ বানিয়ে দিলাম। বলতে বলতে লাস্টে গিয়ে জানাচ্ছেন যে ওই যে ইহুদিরা দুইবার ক্ষমতা পাবে, দ্বিতীয়বার ক্ষমতা পাওয়ার পরে কি হবে সেটা আল্লাহ জানিয়ে দিলেন। আল্লাহ বলেন, ফাইযা জা ওয়াদুল আখিরাতি জিনা বিকুম লাফীফা। দ্বিতীয়বার যখন ক্ষমতা পাবে, আমি ওদেরকে এনে একত্রিত করব এক জায়গায়। এই যে ইহুদিরা আজকে কিন্তু আলাদা আলাদা ছিল আগে, কেউ ইউরোপে, কেউ এখানে, কেউ সেখানে। হিটলার মারতে 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 ইহুদি তো প্রায় শেষই করে দিয়েছিল। অল্প কিছু যেগুলো ছিল এগুলোর হাতে একটা রাষ্ট্র তুলে দিল ব্রিটিশরা। ব্রিটিশরা যাওয়ার আগে বলল, দোস্ত শোন, আমরা এই দেশ এতদিন দখলে রেখেছিলাম, এই ফিলিস্তিন, এখন তোদের হাতে দিয়ে গেলাম। এখন আর মুসলমান থাকবে না, তোরা থাকবি, তোরা আয়, আমরা তোদেরকে টাকা দেই, অস্ত্র দেই, তোরা মুসলমান পিটিয়ে পিটিয়ে ভাগাবি, মুসলমানদের প্রথম কেবলা দখলে নিবি, এরপর এই রাষ্ট্র তোরা থাকবি। সুবিধা কি? মিডল ইস্টের বুকে আমাদের একটা দালাল থাকলো, আমরা একটা ক্যান্সার রেখে গেলাম মিডল ইস্টের বুকে, যাতে করে এখানকার মুসলমান সবসময় একটা ভেজালে থাকে এবং তারা যাতে ঐক্যবদ্ধ হয়ে আমাদের ক্ষতি করতে না পারে। এই যে তারা সকলে এক জায়গায় একত্রিত হলো, মজার বিষয় কি জানেন? রিজিক কিন্তু মানুষকে টেনে আনে। যেমন ধরেন, উদাহরণ হিসাবে আজকে আমার রাতের খাবার লেখা আছে চড়ামুড়ে, উদাহরণ হিসাবে, যদি থাকে আর কি, অতকাল বাঁচবো কিনা জানি না, যদি থাকে, তাহলে আমি কি চাইলেও আজকে রাতের খাবার অন্য কোথাও খেতে পারবো? রিজিক স্বনির্ধারিত, রিজিক টেনে আনে। মজার বিষয় হলো, খালি রিজিকই মানুষকে টেনে আনে না, মরণও কিন্তু মানুষকে টেনে আনে। শুধু রিজিক টেনে আনে না, মরণও কিন্তু মানুষকে টেনে আনে। যেই মাটিতে যার মরণ লেখা, কিভাবে কিভাবে ওই মাটিতেই কিন্তু সে এসে হাজির হয়ে থাকে। উদাহরণ হিসাবে, কারো মরণ যদি লেখা থাকে দিল্লিতে, সে কি চাইলেও পড়ে থাকতে পারবে গোপালগঞ্জের বুকে?
মানে এটা কি সম্ভব? এটা কোশ্চেন কেন সম্ভব না? কারণ রিজিকও মানুষকে টেনে নেয়, মরণও মানুষকে টেনে নেয়। তো এই ইহুদিবাদীদের মরণ যদি লেখা থাকে ওই মাটিতে, জেরুজালেমের মাটিতে, ওরা কি থাকতে পারবে ইউরোপে এবং বিভিন্ন শহরে? মজার বিষয়, ওরা ভাবছে ওদের রিজিক ওদেরকে টেনে এনেছে, আগামী দিনে এই ফিলিস্তিন হবে ওদের এরিয়া, ওদের রাজধানী। কিন্তু ওরা জানে না জেরুজালেম ওদের রাজধানী হবে না। নবীর হাদিসে আছে জেরুজালেম ওদের গোরস্থান হবে ইনশাআল্লাহ। তাহলে সারা দুনিয়া থেকে সে একত্রিত হয়েছে, নিজেরা কিছু করতে পারে নাই, লোকে করে দিয়েছে। কারণ সূরা আলে ইমরান আয়াত নম্বর 112 আল্লাহ জানিয়েছেন ইহুদিরা এমন জাতি, আল্লাহ ওদের উপর লাঞ্ছনা দিয়ে রেখেছে, যেখানেই থাকবে লাঞ্ছিত অবস্থায় থাকবে। শুধু ঘুরে দাঁড়াবে দুই মাধ্যমে, এক হলো ইল্লা বিহাবলিম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যদি বিশেষ সাহায্য পায় ঘুরে দাঁড়াবে। যেমন নবী দাউদ, নবী সুলাইমান আলাইহিস সালামের সময় ঈমানের বরকতে আল্লাহ তাআলা বিশেষ সাহায্য দিয়েছেন, তারা দুনিয়ার বুকে রাষ্ট্র বিজয় করে ফেলেছে, রাষ্ট্রীয় ক্ষমতাও পেয়ে গেছে। আর দ্বিতীয় সূরত হলো হাবলিম মিনান নাস, যদি মানুষের পক্ষ থেকে বিশেষ মদদ পায়, যেমন এই যুগে ব্রিটিশরা, আমেরিকা, এই পশ্চিমারা ওদের সাহায্য পেয়ে, আল্লাহর সাহায্য না, এই জালেমদের সাহায্য পেয়ে ওরা আবারও একটা রাষ্ট্র বানিয়েছে। আগেরটা তো ভালোই ছিল, প্রথম রাষ্ট্র যেটা ছিল নবী দাউদ, নবী সুলাইমানের, সেটা তো ভালোই ছিল, কিন্তু এবারেরটা আর ভালো হলো না। এবারেরটা ওদের পতনকে ত্বরান্বিত করলো, পিপিলিকার পাখা মরিবার তরেই গজালো। তো দ্বিতীয়বার ক্ষমতা পাওয়ার পরে কি করবে আল্লাহ জানিয়ে দিলেন, ফাইদা জাআ ওয়াদুল আখিরা লিয়াসুউ উজুহাকুম, এক নম্বরে তারা তোমাদের চেহারা বিকৃত করে দেবে। এই যে আজকে বোমা মারছে, এই যে আজকে বুলেট ছুটছে, এই যে বিল্ডিং গুলো বিধ্বস্ত করে দিচ্ছে, তছনছ করছে, ভেতর থেকে টেনে আনতে গিয়ে চেহারাগুলো বিকৃত হয়ে যাচ্ছে। এই যে চেহারা বিকৃত করবে কতকাল আগে আল্লাহ জানিয়ে দিলেন কোরআনের মধ্যে। দুই নম্বরে এই যে আজকে মসজিদ আকসা দখল করে রেখেছে, আল্লাহ বলেন ওয়ালিয়াদখুলুল মাসজিদা কামা দাখালুহু আউয়ালা মাররা, তারা মসজিদের মধ্যে ঢুকবে, মসজিদের মধ্যে তারা নিজেদের ক্ষমতা আধিপত্য কায়েম করবে। তিন নম্বরে ওয়ালিউতাব্বিরু মা আলাউ তাতবীরা, এর দুই অনুবাদ করা যায়। এক হলো যতদিন তারা থাকবে ততদিন ধ্বংসযজ্ঞ চালাতেই থাকবে, ওয়ালিউতাব্বিরু মুদ্দাতা উলুহিম তাতবীরা। আর দ্বিতীয় ব্যাখ্যা হলো যতদিন না, বরং যত জায়গার উপরে তারা নিজেদের শাসন জারি করবে, ক্ষমতা নিবে, পাওয়ার হাসিল করবে, তত জায়গায় তারা ধ্বংস চালাবে, কোথাও তারা ভালো করবে না। এরিয়া বাড়বে আর ধ্বংসযজ্ঞ বাড়তে থাকবে। তো দুই ব্যাখ্যা, দুইটাই বাস্তবে প্রমাণিত হয়েছে। ওদের জুলুমও দীর্ঘ হচ্ছে, 1948 থেকে শুরু, আর 2025-এর 13 এপ্রিল, একদিনের জন্য বন্ধ হয় নাই, জুলুম চলছে আর চলছে। 2 দিন পর পর যুদ্ধ বন্ধের চুক্তি করে, সিজ ফায়ার, 2 দিন পর পর করে, আবার 3 দিন পর পর ভাঙে। করতেও সময় লাগে না, ভাঙতেও সময় লাগে না, করেও নিজেরা, ভাঙেও নিজেরা। কারণ এই জাতি যারা নবীর সঙ্গে গাদ্দারি করেছে, ওর উম্মতের সঙ্গে করবে না কেন? হাজার হাজার নবীরে নিজেরা হত্যা করেছে, তো উম্মতরা মারবে না কেন? এমনকি আমার রাসূলের খাবারে পর্যন্ত বিষ মিশিয়েছে এই ইহুদিরা, মেশায় নাই? আমার রাসূলকে পর্যন্ত জাদু করেছে, করে নাই? আমার রাসূলকে গুপ্ত হত্যা করতে চেয়েছে, গুপ্ত হত্যা করতে চেয়েছে, উপর থেকে পাথর ফেলে, আরো বিভিন্ন ভাবে। তাহলে এরা তো অতীত থেকেই এদের ইতিহাসের মধ্যে কলঙ্ক লেগে আছে। তো নবীর সাথেই যারা এগুলো করে, উম্মতের সাথে আর কি করবে? তাহলে এটা তো গেল দ্বিতীয় ধাপের সমস্যা। তাহলে সমাধান কি নাই? আল্লাহ সমাধানও দিয়ে দিয়েছেন। মজার বিষয় কি জানেন? এটাই ইহুদিদের শেষ রাজত্ব, এরপর ইহুদিরা রাজত্ব পাবে না। কারণ কোরআনে আল্লাহ বলেছেন রাজত্ব কয়বার, ওদের জুলুমও কয়বার, 2 বার। এক ধাপ তো শেষ, আর এক ধাপ চলছে। এরপর ওদের নাম নিশানাও দুনিয়া থেকে হারিয়ে যাবে। নবীর হাদিসে আছে পাহাড়ের পেছনে, পাথরের পেছনে, গাছের পেছনে লুকালেও আল্লাহ সবকিছু জবান খুলে দিবেন, ডেকে ডেকে ওদের নাম দিয়ে দিয়ে ধরিয়ে দিবে। শুধুমাত্র একটা গাছ আছে যে গাছের পেছনে লুকালে নাম বলবে না। মজার বিষয় হলো আজকের ইসরায়েল ওই গাছ দিয়ে ভরে গেছে। ওই গাছের নাম জানেন? গারকাদ গাছ। বাংলাদেশে আছে কিনা আমি জানি না, মনে হয় নাই। গারকাদ গাছ, গারকাদ, গুগলে সার্চ করতে পারেন, এটা লিখে, হাদিসের শব্দ। এই গারকাদ গাছের পেছনে যদি লুকায়, গারকাদ গাছ ধরায় দিবে না। বাকি যেই গাছের পেছনে লুকাক, পাথরের পেছনে, পাহাড়ের পেছনে ধরায় দিবে। মুসলমান এদিকে আছো, এদিকে আছো, এই যে আমার পেছনে একটা ইহুদি লুকিয়ে আছে, ওকে ধরো, ওকে কতল করো, এভাবে বলতে থাকবে, কিন্তু গারকাদ গাছ বলবে না। তাহলে নবীর হাদিসের উপর আমাদের অন্তরে দুর্বলতা থাকলেও ওদের বিশ্বাস ঠিকই আছে, না হলে এত গারকাদ গাছ লাগালো কোন দুঃখে?
এটা এমনকি এখন এটা ইহুদি গাছ হয়ে গেছে, মানে গাছটা ইহুদি গাছ। কেন? এটা ওরা লাগায়, ক্রিসমাস ট্রি যেমন খ্রিস্টানরাই লাগায়, এবং এটা ওদের একটা বিশেষ সিম্বল হয়ে গেছে। একইভাবে ওই গারকাত গাছটা ইহুদিদের আইকন হয়ে গেছে, ওদের সিম্বল হয়ে গেছে। ওরা এই গাছ দিয়ে ভরে ফেলেছে, কারণ জানে 2 দিন পর দৌড়ানি একটা খাওয়াই লাগবে, এরপর যেখানেই লুকাক না কেন, কোথাও লুকায় শান্তি পাবে না, ঠিকই ধরা খাবেই খাবে। তাহলে ওদের শেষ রাজত্ব এটা চলছে। মজার বিষয়, অনেকে ভাবে এই মনে হয় হামাস 2 দিনের পর শেষ হয়ে যাবে, আর 3 দিনের মাথায় মনে হয় ইসরায়েল সব পাওয়ারে নিয়ে নিবে, আর কেউ পারবে না ওদেরকে দমিয়ে দিতে। অনেকে ভাবে না এমন ভাবে, কিন্তু আল্লাহ তাআলার কোরআন সাক্ষী। সূরা আরাফ আয়াত নম্বর 167, আমি নাম্বারও বলে দিচ্ছি, কারো প্রয়োজন হলে চেক দিয়ে নিতে পারেন, যাতে আমার কথা অন্ধের মতো গ্রহণ করার দরকার নেই। সূরা আরাফ আয়াত 167, আল্লাহ বলেন, ওয়াইজ তাআযানা রাব্বুক, তোমার রব ঘোষণা দিয়ে দিয়েছেন, ঘোষণা দিয়ে দিয়েছেন। কি ঘোষণা? লায়াবাসান্না আলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইয়াসুমুহুম সুআল আযাব ইন্না রাব্বাকা লাসারিউল ইকাব ওয়া ইন্নাহু লাগাফুরুর রহিম। রবের ঘোষণা হলো কিয়ামত পর্যন্ত। কিয়ামত তো এখন হয় নাই নাকি? নাকি হয়ে গেছে কিয়ামত? কিয়ামত পর্যন্ত, যতদিন কিয়ামত আসবে না ততদিন পর্যন্ত আল্লাহ ইহুদিদেরকে দমন করার জন্য একের পর এক বাহিনী পাঠাতেই থাকবেন, যারা ওদেরকে কঠিন ভাবে শায়েস্তা করবে। কার ঘোষণা? কোন সূরা? সূরা আরাফ আয়াত 167, আল্লাহর ঘোষণা। তাহলে কিয়ামত যেহেতু এখনো হয় নাই, সুতরাং ইহুদিদের মাঠও খালি হয় নাই, খালি মাঠে গোল দিবে এটা ভাবার কোনো কারণ নাই। বরং ইনশাআল্লাহ আল্লাহ একের পর এক মর্দে মুজাহিদ তৈরি করে দিবে। একজন গেলে আরেকজন আসবে, সে গেলে আরেকজন আসবে, এভাবে আসতেই থাকবে। কিন্তু ইহুদিদের যে স্বপ্ন ওরা দেখছে, ওই স্বপ্ন কোশ্চিন কালেও পূরণ হবে না ইনশাআল্লাহ। ইহুদিদের সর্বশেষ শক্তির নাম হলো দাজ্জাল। সর্বশেষ পরাশক্তির নাম কি? দাজ্জাল। দাজ্জাল নিজে ইহুদি। ওরা স্বপ্ন দেখছে ওর নেতৃত্বে সারা দুনিয়া ইহুদি রাজত্ব কায়েম করবে, কিন্তু আল্লাহর নিজামই এমন, দাজ্জালও আসবে একদিকে, নবী ঈসাও চলে আসবে ওরে সাইজ করার জন্য। তাহলে খালি ময়দান ওরা পাবে না, কেউ না কেউ দমাবে। এমনকি আল্লাহ নিজে জিম্মাদারি নিয়েছেন এবং ঘোষণা দিয়েছেন ওদেরকে শায়েস্তা করা হবেই। যার কারণে হামাসও ঘোষণা দিয়েছে, 7 এপ্রিলই আমি দেখলাম ঘোষণা দিয়েছে তারা, যে এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের এই শক্তি আছে, আমরা ইসরায়েলের মেরুদণ্ডকে আবারও কাঁপিয়ে দিতে পারি, আলহামদুলিল্লাহ। তাহলে অল্প কিছু মানুষ মিলেই যদি এভাবে কাঁপুনি দিতে পারে, তাহলে আপনি চিন্তা করেন যে এই দুনিয়ায় 200 কোটি মুসলমান আছে, 57টা মুসলিম কান্ট্রি আছে, যার মধ্যে কোনটা পারমাণবিক শক্তির অধিকারী হয়ে আছে, সবাই মিলে একযোগে, কালকে যেমন একযোগে বাংলাদেশের মানুষ নামলো, একযোগে, কে কোন দলের, কে কোন ধারার, কে কোন মতের, সব একযোগে নামলো। এভাবে সারা দুনিয়ার মুসলমান যদি একযোগে যুদ্ধের ময়দানে নামতে পারে, কিসের ইসরায়েল আর আমেরিকা, একটা নাম নিশানাও বাকি থাকবে। এজন্য আল্লাহ এই পরের আয়াতে বলেন, এটার অনুবাদ করে আমার আলোচনা শেষ। সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 8, আসা রাব্বুকুম আইয়ারহামাকুম, আশা করা যায় তোমাদের রব তোমাদেরকে রহম করবে। আলহামদুলিল্লাহ, আমাদের রব আমাদেরকে রহম করবেন, আমাদের রব আমাদেরকে দয়া করবেন। তবে একটা শর্ত কি? শর্ত দিয়ে দিয়েছেন আল্লাহ, ওয়াইন উত্তুম উদনা, যদি তোমরা ফেরো আমিও ফিরবো। আল্লাহ বলে দিলেন যদি তোমরা ফিরো আমিও ফিরবো। বুঝলাম না আল্লাহ, আমরা কই ফিরলে আপনি কই ফিরবেন? আপনি কই গেলেন আর আমরা কই গেলাম? আপনি যে বললেন যে তোমরা ফিরলে আমিও ফিরবো, এর ব্যাখ্যা আছে। أي إن عدتم إلى ما تركتم من الجهاد في سبيل الله عدنا إليكم بالنصر والتمكين। তোমরা আল্লাহর রাস্তার যে জিহাদকে ছেড়ে দিয়েছো, ওই জিহাদের পথে যদি আবারও ফিরে আসো, আমি আল্লাহ তোমাদের কাছে আবারও সাহায্য আর বিজয় নিয়ে ফিরে আসবো। বদরের ময়দানে যেভাবে বিজয় দিয়েছি, অন্যান্য ময়দানে যেভাবে বিজয় দিয়েছি, আমি আল্লাহ সেভাবে বিজয় দিব। তাহলে ফিলিস্তিন সংকটের কোরআনে বর্ণিত সমাধানের নাম কি? জিহাদ। কোরআনে বর্ণিত সমাধানের নাম কি? অন্য কোনো কিচ্ছু দিয়ে সমাধান হবে না। যেমন এই মিছিল, মিটিং, সমাবেশ, এগুলো তো আমরা করি যাতে আমরা অন্তত মুনাফিক না হয়ে যাই, অন্তত কিচ্ছু পাচ্ছি না বলে যাতে জবান দিয়ে একটু প্রতিবাদ করি, একটু সংহতি জানাতে পারি, এটাই। কিন্তু আমরাও বিশ্বাস করি এগুলো দিয়ে সমাধান আসবে না। সমাধান আসবে আঘাতের জবাব প্রতিঘাতের মাধ্যমে। সবসময় মিষ্টি কথায় কাজ হয় না। যদি মিষ্টি ওয়াজেই কাজ হতো, মক্কার বুকে ইসলাম কায়েম হতো, নবীর হিজরত লাগতো না, বদর উহুদ খন্দকে ছুটে যাওয়া লাগতো না। আরে হুজুররা ওয়াজ কি বিগত 16 বছর কম করেছে? কিন্তু শুধু ওয়াজই হয় নাই, বরং
জায়গা মতো নামতে হয়েছে, আঘাতের জবাবে প্রতিঘাত হানতে হয়েছে, তবেই দেশ ছেড়ে অন্য জায়গায় পালাতে বাধ্য হয়েছে। তো ইসরায়েলকে শুধু মিষ্টি মিষ্টি ওয়াজ দিয়ে, মিষ্টি মিষ্টি আওয়াজ দিয়েই সাইজ করা যাবে না। ওদেরকে সাইজ করতে চাইলে জিহাদ লাগবেই লাগবে। বলবেন আমরা জিহাদ করবো কিভাবে? আমরা তো পারছি না, যদিও পারা উচিত ছিল, কিন্তু আমরা তো পারছি না। আরে দুনিয়ায় 57টা মুসলিম দেশের সরকারগুলো যদি দায়িত্ব নিত, সবাই মিলে একটা সম্মিলিত ফোর্স, একটা বাহিনী গড়ে তুলতো, অবশ্যই এতদিনে হামাস তাদের বিজয়ের পথে অনেক দূরে এগিয়ে যেত। কি বা করার আছে? ওরাও করবে না, জনগণরাও করতে দিবে না। যে জনগণ তোরা যাবি না, ঠিক আছে, তাহলে জনগণকে ট্রেনিং দিয়ে পাঠায় দে, না ওই দায়িত্ব নেবে না, আব্বু মাইন্ড করবে, এজন্য ওই দায়িত্ব নেবে না, কারণ আমেরিকা ওদের উপর খেপে যাবে, রাগ করবে, নাই করুক। কিন্তু আমরা জান দিয়ে করতে না পারলো মাল দিয়ে তো করতে পারবো। আমরা মুজাহিদিনকে আর্থিক সহযোগিতা দিতে পারবো। বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা আলহামদুলিল্লাহ এই মাজলুমদের জন্য, এই মুজাহিদিনের জন্য ফিলিস্তিনে পাঠানো হয়েছে বহুতবার আলহামদুলিল্লাহ। বলবেন কে পাঠাইলো, কই পাঠাইলো? হ্যাঁ, আল্লাহর বান্দারা যে চায় আল্লাহ তার জন্য রাস্তা খুলেও দেয়। দ্বিতীয়ত, ইসরায়েলের পণ্য বয়কটের মাধ্যমে এখনো পর্যন্ত বয়ান করার লাগে, এটা আজীব বিষয়। ইসরায়েলি পণ্য বয়কট যে করে না, ও নিজের কোন মুখে ফিলিস্তিন প্রেমিক, মাজলুম প্রেমিক দাবি করে? কোন মুখে? আমার তো আকলই ধরে না। এমনকি দরকার হলে ইসরায়েলি পণ্য থাকবে যে দোকানে, ওই দোকানও বয়কট হবে। দোকানও বয়কট, দোকান ভাঙচুর না, এটা ভালো কোনো সমাধান না, এটা আরো হিতে বিপরীত হবে। দোকান বয়কট, কারণ ক্রেতা না থাকলে বিক্রেতা বসে ললিপপ খাবে? ক্রেতা যদি না থাকে বিক্রেতা বসে কি করবে? ক্রেতারে তো বিক্রেতাদের খারাপ করে ক্রেতারা, যেমন বক্তাদের খারাপ করে কমিটি। ওই যে বলেন অমুক বক্তা 1 লাখ টাকা কন্ট্যাক্ট করে, অমুক বক্তা 2 লাখ টাকা কন্ট্যাক্ট করে। কিরে ভাই, এক হাতে তালি বাজে? তালি তো এক হাতে বাজে না। তোমার হাতটা তার হাতের সঙ্গে লাগলো কোন দুঃখে? বকা দিলে তো দুইটারই দেওয়া দরকার, কারণ 2 হাতেই তালি বাজে, এক হাতে তালি বাজে না। তো অমুক দোকানে ওইটা বেচে, সেইটা বেচে, ইসরায়েলি পণ্য বেচে। কেমনে বেচে? তোমার মতো ফালতু লোকেরা কিনে বলেই তো বেচে। সবাই কেনাকাটা বন্ধ করলো, ওকে মাল নিয়ে বসে শুধু মাসি মারবে নাকি? মাসি মারলে পেট ভরবে নাকি ইসরায়েল বিমান দিয়ে এসে টাকা দিয়ে যাবে? কোনটাই না। সুতরাং ক্রেতারা ঠিক হয়ে গেলে বিক্রেতারা ঠিক হবে। সামাজিক বয়কট করলে, যা আমরা তোরে বেটা এত বললাম, এত বুঝালাম, তাও তুই ইসরায়েলি পণ্য বিক্রি করবি। রিজিকের মালিক কি ইসরায়েল না আল্লাহ? যদি আল্লাহ রিজিকের মালিক হয়, তোর ধারণা কি এই কয়টা না বেচলে তুই না খায় মরবি? তাহলে যা, তোর দোকানকে আমরা বয়কট করলাম, একজনও যাবো না তোর দোকানে। এই এলাকাবাসী শোনো, কেউ তোমরা এখান থেকে কিনবা না, ওখান থেকে দাও, ওখান থেকে দাও, ওখান থেকে গিয়ে কেন। এভাবে আজকে শুরু করেন, 3 দিনের মধ্যে দেখবেন আলিফের মতো সোজা হয়ে গেছে। তাহলে সুতরাং মুশরিকদের বিরুদ্ধে জান দিয়ে না পারলেও মাল দিয়ে তো জিহাদ পারবো ইনশাআল্লাহ। এবং প্রতিবাদে যে ফায়দা হয়, এই যে দেখেন, ভালো লাগে মাঝে মাঝে। গতকাল মার্চ ফর গাজা হলো, আলহামদুলিল্লাহ পুরো বাংলাদেশ এক মোহনায় এসে মিলিত হলো। কষ্ট তো সবারই হয়, এই রোদের মধ্যে জানটা বের হয়ে গেছে। আমার এখনো এই যে গাড়ি থেকে নেমে যে এই পর্যন্ত হেঁটে আসলাম, মারাত্মক কষ্ট হয়েছে, মারাত্মক। পুরো গায়ের মধ্যে মনে হচ্ছে ব্যথা। আর যেহেতু আমরা এভাবে অভ্যস্ত না নিয়মিত ভাবে, সুতরাং হঠাৎ করে এটা নেওয়াটা, নিয়মিত করলে সব সোজা, খেলা হঠাৎ করে একদিন খেললে গায়ে ব্যথা করে, আর ডেইলি খেললে এটা আবার খুব পান্তা ভাত লাগে, খুব সহজ লাগে। ওটা করে রাতের বেলা আবার এসে মৌলুর মাহফিল করে, আবার দিনের বেলা সিলেটে গিয়ে ক্লাস করি, আবার জকিগঞ্জে গিয়ে মিছিল করে, এরপরে শায়েস্তাগঞ্জে এসে এক মাহফিল করে, এখন আবার যেতে হবে সেই শায়েস্তাগঞ্জ রেল স্টেশনের কাছে মাহফিল করে, আবার ঢুকতে হবে রাতের মধ্যে ঢাকা। বলতে আমার ভয় লাগে, করা তো পরে, বলতে গেলেই আতঙ্ক অনুভব হয়। তো দেখা যাচ্ছে কষ্ট হয়েছে, কিন্তু ফায়দা কি হয়েছে? কালকে আন্দোলন হলো, আজকে পত্রপত্রিকা এসেছে সরকার ওই যে পাসপোর্টের মধ্যে ইসরায়েলের নামে যে রেস্ট্রিকশন ছিল, সেটা হাসিনা উঠিয়ে দিয়েছিল, আবারও সেটা বরাদ্দ করেছে, আবারও ঘোষণা দিয়ে দিয়েছে সেটা পাসপোর্টে লিখে দেওয়া হবে। মানে বাংলাদেশ ইসরায়েলটা একটা জারজ রাষ্ট্র মনে করে বৈধতার স্বীকৃতি দিতে রাজি না। আলহামদুলিল্লাহ গতকাল আন্দোলন হলো, আজকে নগদ ফলাফল পাওয়া গেল। তো লাভ হইল না লস হলো? এমনকি গতকালের আন্দোলনে একটা দাওয়াতে এমন, আমরা 1000টা মাহফিল করে দাওয়াত এত লোকের কাছে পৌঁছাতে পারতাম না, গতকাল পৌঁছে গেছে। গতকাল ওই যে ঘোষণাপত্র পাঠ করেছে, এখানে কিন্তু আছে যে ফিলিস্তিন শুধু আমাদের প্রতিবাদই চায় না, ফিলিস্তিন আমাদের প্রস্তুতি চায়। কথাটা আকল খাটায় বুঝছেন, এটা অনেক দামি কথা। ফিলিস্তিন শুধু আমাদের প্রতিবাদ চায় না, আমাদের প্রস্তুতিও চায়, আমাদের প্রস্তুতিও চায়। আর প্রস্তুতি থাকলে ওই ফিলিস্তিনকে আমরা রক্ষা করতে পারি বা না পারি, নিজেদেরকে অন্তত ফিলিস্তিন হওয়া থেকে তো রক্ষা করতে পারবো। কারণ ওই ইসরায়েল দূরে থাক, আর একটা ইসরায়েল আমাদের ঘাড়ের উপরে বসে আছে। প্রস্তুত থাকলে অন্তত নিজেরা গাজা হওয়া থেকে আমাদের মসজিদগুলো, মসজিদ আকসা
পরিণত হওয়া থেকে তো অন্তত রক্ষা করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। তো আল্লাহ তাআলা এটাই জানালেন, যদি তোমরা ফেরো জিহাদের পথে, আমিও ফিরবো সাহায্য নিয়ে। তো জিহাদের পথে ফিরতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জীবন একটা, সুযোগ একটা, এই জীবন আল্লাহর নামে কোরবান করে দিব, কিন্তু আমার বুকের তাজা রক্ত দিয়ে হলেও আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে বিজয়ী করে ছাড়বই ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।